আমরা একটি গান শুনেছি, আমি বৃষ্টির মাছ থেকে কাঁদতে শিখেছি। আসলে বিষয়টি বা কথাটি হয়তো একটু অন্যরকম। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম অঝোরে বৃষ্টি ঝরছে। সেই অঝোরে বৃষ্টি ঝরাটা আসলে কেমন মানুষের জন্য বা কী অবস্থায় বা মানুষ কীভাবে কাটে তারই কিছু ধারাবাহিকতা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, অঝোরে বৃষ্টি ঝরছে, আমরা আপনাদেরকে সেই বৃষ্টির কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছিলাম। অর্থাৎ রিমঝিম বৃষ্টি, অঝোরে বৃষ্টি ঝরছে, প্রতিটি জায়গা যেন অম্লান হয়ে বসে আছে এই বৃষ্টির মাঝে। আমরা একটি বাজারে ছিলাম, সেই বাজারে প্রতিটি দোকান, কোনো দোকানই খোলা নেই, প্রতিটি দোকানই বন্ধ আছে। অর্থাৎ এখানে কোনো ব্যবসায়ী এখনও দোকান এসে বা ব্যবসা প্রতিষ্ঠান খুলে তাদের ব্যবসা পরিচালনা করতে পারেনি। সকাল থেকে অঝোরে বৃষ্টি ঝরছে, সেই বৃষ্টি যেন আমাদের জন্য কারোর জন্য উপকার হচ্ছে, আবার কারোর জন্য ক্ষতিরও কারণ হয়ে পড়ছে। দর্শক, কৃষকের হাসি দেখলে আসলে আনন্দ লাগে, আবার কৃষকের দুঃখ দেখলে আসলে সকলেরই অনেকেরই দুঃখ লাগে। তারই ধারাবাহিকতা এই বৃষ্টি মানুষের অনেক কৃষকের জন্য হাসি হয়ে যাচ্ছে, আবার অনেক কৃষকের জন্য দুঃখের কারণও হয়ে দাঁড়াচ্ছে। দর্শক, তারই কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। অঝোরে বৃষ্টি ঝরছে, সেই বৃষ্টির মাঝে আপনাদেরকে কিছু দৃশ্য আমরা ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। অর্থাৎ এই সেই রিমঝিম বৃষ্টি, অঝোরে বৃষ্টি। এই বৃষ্টি নামলে আসলে আমরা ইতিহাস ঐতিহ্যর কথা অনেকেই জানি। আমরা অনেক দেখেছি যে যখন বৃষ্টি হতো বা এরকম অঝোরে বৃষ্টি নামতো, তখন আমরা দেখতাম ফুটবল খেলার মাঠে মানুষের সমারোহ হতো, মানুষের ঘিসঘিস করতো। অর্থাৎ আনন্দমুখর পরিবেশ কাটানোর জন্য অনেকেই ছুটে আসতো সেই ফুটবলের ময়দানে। এই বৃষ্টির মাঝে ফুটবল খেলা দেখলে বা ফুটবল খেললে কত যে আনন্দ, তা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। আপনাদেরকে কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি এবং কিছু ইতিহাসের ঐতিহ্য আমরা তুলে ধরার জন্য চেষ্টা করছিলাম। এই বৃষ্টির মাঝে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে যখন অঝোরে বৃষ্টি ঝরে বা অঝোরে বৃষ্টি নামে, তখন আমরা বাড়িতে দেখি যে পাড়ার মানুষ এক জায়গা হয়ে বা একত্রিত হয়ে তারা আনন্দমুখর পরিবেশ কাটানোর চেষ্টা করে। তারই পরিপ্রেক্ষিতে একই জায়গায় বসে পাড়ার লোকজন একই জায়গায় বসে, মহিলা পুরুষ বাচ্চা ছেলে মেয়ে উভয়ই সকলে বসে এক জায়গায় বসে তারা মুড়ি খেতে খেতে আনন্দমুখর পরিবেশ বা আনন্দঘন পরিবেশ কাটাতে থাকে। এখন আর সেই দৃশ্যগুলো খুবই কম দেখা যায়। মানুষের ইচ্ছা থাকলে অনেক কিছু সেই ইচ্ছার বাইরে হয়ে যায়, কারণ অনেকের সময়ের অভাব, কর্মব্যস্ততার কারণের জন্য সেই দিনগুলো যেন আবারও বিলীন হতে যাচ্ছে। অর্থাৎ আমরা দেখেছি বা দেখছি যে যখন এরকম অঝোরে বৃষ্টি ঝরতো, তাহলে তখন মহিলারা, অর্থাৎ বাড়ির মহিলারা, তখন তারা পিঠা তৈরি করতো, মুড়ি ভাজা নিয়ে ব্যস্ত থাকতো। সেই পরিপ্রেক্ষিতে মুরব্বিয়ানরা একই জায়গায় বসে মুড়ি খেত, আনন্দঘন পরিবেশ তারা সৃষ্টি করে গল্পগুজবে মেতে থাকত। আমরা আরও কিছু দেখেছি যে যখন এরকম অঝোরে বৃষ্টি ঝরত, তখন মানুষ একত্রিত হয়ে দেখা যাচ্ছে লুডো খেলা নিয়ে ব্যস্ত থাকত। সেই দিনগুলো এখন আর আমরা দেখতে পাই না, বা সেই দিনগুলো এখন আর আমাদের মাঝে আসে না। দর্শক, আমরা দেখছিলাম বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে এই বৃষ্টির দৃশ্যটা বড় বিষয় না। বিষয়টা হলো যে আমরা এই বৃষ্টির দৃশ্যটা দেখি আপনাদেরকে কিছু ইতিহাসের ঐতিহ্য কথা জানানোর চেষ্টা করছিলাম। রাস্তাঘাটে নাই কোনো মানুষের সমাগম। এই রিমঝিম বৃষ্টি বা অঝোরে বৃষ্টি যখন ঝরছে, তখন দেখছিলাম যে রাস্তাঘাটে নাই কোনো মানুষের সমাগম, নাই কোনো গাড়ির সমাগম। অর্থাৎ খুব মানুষের প্রয়োজন হলেও কিন্তু তখন বাড়ি থেকে বের হওয়া সম্ভব হচ্ছে না। কর্মব্যস্ততা হাজারো থাকলে আসলে সেই কর্মব্যস্ততা এখন যেন নিঃস্ব হয়ে যাচ্ছে এই বৃষ্টির কাছে। মানুষ মনে অনেক আশা আকাঙ্ক্ষা থাকতে পারে বা থাকে। সকালবেলা ঘুম থেকে উঠেই অনেকেই ফজরের নামাজ পড়ে তারা যার যার কর্মস্থলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আমরা দেখছিলাম আজ ফজরের পর থেকেই অঝোরে বৃষ্টি ঝরছে। অর্থাৎ এই বৃষ্টির মাঝে মানুষ কেউ যেন বের হতে পারছে না। হৃদয়ের স্পন্দন থেকে অনেকের মনের ইচ্ছা থাকার সত্ত্বেও তারা বের হতে পারছে না। দর্শক, এই অঝোরে বৃষ্টিটার জন্য কারোর জন্য ক্ষতিকর হয়ে পড়েছে। কৃষক যখন মাঠে যাবে তখন হয়তো তার কাজের ব্যাঘাত ঘটবে, এই বৃষ্টিতে যাওয়া সম্ভব নয়। যারা
রাস্তাঘাটে গাড়ি পরিচালনা করে, যারা ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা বা যারা ঠেলা গাড়ি পরিচালনা করে, তাদের জন্য দুর্বিষহ জীবন হয়ে দাঁড়িয়ে যায়। কারণ এরকম বৃষ্টির মাঝে কেউ বের হওয়াটা সম্ভব নয়। তারই পরিপ্রেক্ষিতে তাদের ইনকাম সোর্স ও সমস্যা। আমরা ইতিহাসের আরও কিছু কথা বলার চেষ্টা করব। আমরা অতীতে দেখেছি এরকম অঝরে বৃষ্টি যখন নেমেছে তখন পাড়ার মানুষ এক জায়গা হয়ে কত না আনন্দমুখর গল্প গুজবে মেতে থাকতো। সেই গল্প আর এখন দেখা যায় না, সেই গল্প আর এখন শোনা যায় না। ইতিহাস অনেক কঠিন জিনিস হয়ে গেছে। দর্শক, আমরা আপনাদেরকে তারই কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অর্থাৎ এই অঝরে বৃষ্টি ঝরছে, অর্থাৎ এই বৃষ্টি যে আসলে মানুষের কতটা উপকারে আসে তা হয়তো বলাই বাহুল্য। আর মানুষের অনেকের ক্ষতিও হয়ে যায়, সেটা হয়তো সে কথাটাও বলা বাহুল্য। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আমরা আপনাদেরকে একদম প্রাকৃতিক দৃশ্যটাকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করলাম। তারই ধারাবাহিকতায় আপনারা যে অঝরে বৃষ্টি ঝরাটা দেখছেন, যদি আপনাদেরকে বিন্দু পরিমাণ আনন্দ দিয়ে থাকি, যদি আপনারা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, চ্যানেলটি লাইক শেয়ার করে, বেশি বেশি কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। দর্শক, আরও একটি কথা বলে রাখি, এই বৃষ্টির মাঝে এই ভিডিওটি আপলোড করে যদি কারোর মনে যদি কষ্ট দিয়ে থাকে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমরা আসলে সামাজিক জীব, সামাজিক মানুষ হিসেবে আমাদের সব কিছুরই প্রয়োজন আছে। যেরকম বৃষ্টির প্রয়োজন আছে, তেমনি রৌদ্রেরও প্রয়োজন আছে। কিছুদিন আগে আমরা দেখেছি যে বাংলাদেশে প্রচুর পরিমাণে রৌদ্র হয়েছে এবং প্রচুর পরিমাণে গরম ছিল। অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড ছিল 43-44 তাপমাত্রা। সেই 43-44 ডিগ্রি তাপমাত্রা পেরিয়ে আজ আবার সেই বৃষ্টির মাঝে বৃষ্টি ছড়াচ্ছে। প্রকৃতির দান। আসলে সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা কখন কোথায় কাকে কী দিবে বা কখন কোন পরিবেশ সৃষ্টি করবে, একমাত্র তিনিই জানেন। দর্শক, এই সেই বৃষ্টির দৃশ্য আপনাদেরকে ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আপনারা সাথেই থাকুন, আমাদের আরও কিছু তথ্য বা আরও কিছু বৃষ্টির ভিডিও চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই পরিপ্রেক্ষিতে আপনারা আমার সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।